দেশের বিভিন্ন জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে কুকুর ও বেড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। কুড়িগ্রামে গত ৩ মাসে এর শিকার হয়েছেন ৫,০০০-এর বেশি মানুষ। রাজবাড়ী ও গোপালগঞ্জের চিত্র একই। শঙ্কার কথা হচ্ছে, সরকারি হাসপাতালে মিলছে না অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। কোনো কোনো ফার্মেসিতে মিললেও দাম নেওয়া হচ্ছে কয়েক গুণ। এতে বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। হাসপাতালের করিডোরে উৎকণ্ঠা, চোখে মুখে আতঙ্কের ছাপ। শরীরে কামড়ের দাগ নিয়ে কেউ দাঁড়িয়ে আছেন কাউন্টারের সামনে, কেউ ছুটছেন এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসিতে। উদ্দেশ্য একটাই, প্রাণঘাতী জলাতঙ্ক থেকে বাঁচতে একটি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। তবে গোপালগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে গত 15 দিন ধরে মিলছে না ভ্যাকসিন। অনেকটা বাধ্য হয়ে ফার্মেসিতে ছুটছেন রোগীরা। তবে সেখানে দাম কয়েক গুণ বেশি নেওয়ার অভিযোগ তাদের। আমি আসছিলাম ভ্যাকসিনের জন্য, বাট এখানে নাকি ভ্যাকসিনটা নেই। পরে আমি মেডিকেলে গিয়েছি, সেখানেও নেই। ফার্মেসিতে গেলাম, ফার্মেসিতে এরকম ভোগান্তিতে পাওয়া যাচ্ছে না কোথাও। 500 টাকা দিয়ে কিনে দিতে হচ্ছে, তাও ওই যাদের কাছে পাওয়া যাচ্ছে না, দূরিত্ব এনে দেওয়া লাগতেছে। আমি স্টুডেন্ট, আমার জন্য 500 টাকা দিয়ে ভ্যাকসিন কেনা অনেক কষ্টকর। ফার্মেসিতে অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। বাইরের দাম বেশি নিচ্ছে। আজকে আইসিএমপি মিটিং আছে, সেখানে আমি উপস্থাপন করবো এবং যাদের বিষয় যারা থাকবে প্রশাসন সবাইকে নিয়ে আমরা আদৌ পরিচালনা করবো এবং কোথাও যেন দাম বেশি নিতে না পারে সেই ব্যবস্থা নেব। এদিকে সরকারি হিসেবে গত 3 মাসে কুড়িগ্রামে ৫,০৭২ জন কুকুর ও বিড়ালের আক্রমণের শিকার হয়েছেন, যা গত বছরের তুলনায় 4 গুণ বেশি। রোগী বাড়াই সংকট সৃষ্টি হয়েছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের। সংকট উত্তরণের প্রচেষ্টা চলছে বলে জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা। যাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকে উপজেলা হেলথ কমপ্লেক্সে, সেই ব্যাপারে আমরা জেলা পরিষদের সমন্বয় মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে উপজেলা পরিষদের মাধ্যমে সেই উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে এই ভ্যাকসিনের সরবরাহ করারও ব্যবস্থা করা হবে। রাজবাড়ির চিত্র আরও ভয়াবহ। জেলা সরকারি হাসপাতালগুলোতে 2024 সালের মার্চ এপ্রিল থেকে চলছে জলাতঙ্ক টিকা সংকট, আর 2025 সালের ডিসেম্বর থেকে একেবারে বন্ধ আছে সরবরাহ। কবে নাগাদ সমস্যার সমাধান হবে সেটাও জানেন না জেলা সিভিল সার্জন কর্মকর্তা। আমরা টাইম টু টাইম যোগাযোগ রাখতেছি, এবং ঢাকা থেকে সর্বশেষ যেটা আজকে জানতে পারলাম যে আরও মাস দেড়েক লেগে যেতে পারে সদর হাসপাতালে আসতে। এই পর্যায়ে উপজেলাতে দেবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি। জলাতঙ্ক নিরাময়ে সরকারি হাসপাতালে দ্রুত র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।